স্যুটের সাহায্যে তিনি বেরিয়ে আসেন। ফ্লাইটটি যে এখন দাপ্তরিক মহাকাশ রেকর্ডের যোগ্যতা অর্জন করেছে তা গোপন রাখা হয়। গ্যাগারিনের সাফল্যের পর ভোস্তবের সাথে আরো অনেক মহাকাশ উড্ডয়ন রেকর্ড যুক্ত হয়। সামান্য পরিবর্তন করে আসে ভোস্ট ক্যাপসুল। 1965 সালে 18 মার্চ সোভিয়েত ইউনিয়ন নতুন একটি মহাকাশযান পাঠায়। একটি প্রজ্বলিত বাতাস প্রতিরোধের মাধ্যমে মহাকাশচারী অ্যালেক্সি লিওনোভ প্রথম মানুষ যিনি ভোস্ট ক্যাপসুল থেকে বেরিয়ে মহাশূন্যে পরিভ্রমণ করেন। দেখি সবকিছু মারাত্মক। অ্যালেক্সি ছিলেন পরিশ্রান্ত এবং মহাশূন্যে তার যানটি শূন্য ছিল বলে তিনি আর ফিরতে পারেন না। মহাকাশযানে বাতাস নির্গমনের মাত্র একটি ঘর থাকায় তিনি তার জীবন রক্ষা করতে সক্ষম হন। 1957 থেকে 1965 সাল পর্যন্ত মহাকাশের সাফল্য অর্জনে সোভিয়েতরা তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিনীদের চেয়ে প্রায় সবসময়ই এগিয়ে ছিল। সম্পূর্ণ নতুন জেমিনি কর্মসূচির জন্য মাত্র কয়েক মাস অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। 1961 সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দশকের শেষ দিকে চাঁদে মানুষ অবতরণের জোরালো চ্যালেঞ্জ ঘোষণা করেন। সাফল্যের সাথে চন্দ্র অভিযানের সকল নৈপুণ্য অর্জনে আস্থা যোগানোই ছিল জেমিনির উদ্দেশ্য। এর মধ্যে যুক্ত ছিল অন্যতম নিপুণ রেইনডেবল এবং ডকিং মহাকাশযান। জেমিনি 8 অধিনায়ক নেইল আর্মস্ট্রং ও মহাকাশচারী ডেভ স্কট সর্বপ্রথম মহাশূন্যে মানুষবিহীন রকেট সহ অবতরণের জন্য নিযুক্ত হন। শেষ পর্যন্ত মার্কিনীরাই প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠিয়েছিল। মহাকাশে অবতরণের পরপরই চুল খাড়া হয়ে যাওয়ার মতো ঐতিহাসিক ঘটনার উন্মোচন হয়। সম্মিলিত মহাকাশযান বেলুন আকার ধারণ করে। নেইল আর্মস্ট্রং চাপ প্রয়োগ করে এটি সংশোধনের চেষ্টা করেন, কিন্তু সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মহাশূন্য জটে আক্রান্ত জেমিনি মহাকাশযানের এই সমস্যা সম্পর্কে আর্মস্ট্রং ও স্কটের কোনো ধারণা ছিল না। এজিনার মধ্যে সমস্যার কারণেই তারা নভোযান থেকে বিমুক্ত হন। অধিকতর হালকা মহাকাশযানটি উৎক্ষেপণের ফলে উৎক্ষেপণ শক্তি দৃশ্যত দ্বিগুণ হয়। অচেতন হওয়ার পূর্ব মুহূর্তে আর্মস্ট্রং পুনঃপ্রবেশ প্রক্রিয়া সচল। নভোচারীরা নিয়ন্ত্রণ ফিরে পেলেও অভিযানটি ব্যর্থ হয়। সোভিয়েতরাও তাদের নিজস্ব বৃহদাকার চন্দ্রযান L1 নিয়ে কাজ করে। প্রথম পর্যায়ে 30টি মেশিনের সাহায্যে নির্ভুল সামঞ্জস্যপূর্ণ এক যান তৈরি করা হয়।
চন্দ্রের চারদিকে উড্ডয়নকারী হিসেবে মহাকাশচারী অ্যালেক্সি লিওনভ ছিলেন প্রধান। এমনকি চন্দ্রপৃষ্ঠে থেকে বেড়ানো প্রথম মানুষও তিনি। এ সময় অপ্রত্যাশিতভাবে সোভিয়েতের প্রধান মহাকাশ পরিকল্পক সের্গেই করোলভ মারা যান। এরপর পরই সোভিয়েত মহাশূন্য কর্মসূচি ব্যাহত হয়। 1968 সালে ওয়ানের বিভিন্ন পর্যায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। এরপর মানুষবিহীন 4টি মহাকাশ যান উৎক্ষেপণ হয়। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার আগে বিশ্ব N1 চন্দ্র কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পারেনি। আমেরিকার চন্দ্রাভিযান কর্মসূচি ছিল ভার্নার ভন ব্রাউনের শক্তিশালী স্যাটার্ন V রকেটের উপর নির্ভরশীল। 1968 সালে চন্দ্র প্রদক্ষিণে সোভিয়েতের জনপ্রিয়তায় ভীত হয়ে মার্কিনীরা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে। মহাকাশে চন্দ্রাভিযানের কোনো সুনির্দিষ্ট পরীক্ষা ছাড়াই স্যাটার্ন V রকেট চন্দ্রকক্ষে মানুষ পরিবাহী অ্যাপোলো 8 ক্যাপসুলটি নিয়ে যায়। অ্যাপোলো 8 এর সদস্যরা ছিলেন ফ্র্যাঙ্ক বরম্যান, জিম লভেল ও বিল অ্যান্ডার্স। অতি দ্রুত পৃথিবী কক্ষ ছেড়ে মহাশূন্যের অন্য কোনো কক্ষপথে পৌঁছে যাওয়া তারাই প্রথম মানুষ। চন্দ্রকক্ষে একটি মাত্র ইঞ্জিন নিয়ে এটি ছিল প্রচন্ড ঝুঁকির একটি অভিযান।